এইচএসসি পরীক্ষা 2025-এর প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে মোটা দাগে যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেগুলোই এখন একে একে তুলে ধরছি। প্রথমত, এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে অনেকেই মাস্টার ট্রেইনার না হয়েও ইটিআইএফ ফর্মে মাস্টার ট্রেইনার হিসেবে উল্লেখ করে রেখেছেন। যারা এটি করেছেন নির্ধারিত সময়ের মধ্যে এটি সংশোধন করতে হবে, না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আরেকটি বিষয় বলা হয়েছে যে ইটিআইএফ ফর্মে এসএসসি, এইচএসসি, অনার্স বা মাস্টার্সের নম্বরের ঘরটি ফাঁকা রাখা হয়েছে। এটি যথাযথ শ্রেণী বা বিভাগ উল্লেখ করে পূরণ করতে হবে। আরেকটি বিষয় বলা হয়েছে যে ফার্স্ট জয়নিং হিসেবে অনেকেই বদলি হয়ে গিয়েও সেই যে প্রতিষ্ঠানে বদলি হয়ে যায় সেখানে যে তারিখ থেকে যোগদান করে সেই তারিখটাকে ফার্স্ট জয়নিং তারিখ হিসেবে দিয়ে রাখে। এটা তার অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এখানে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। ইটিআইএফ ফর্মে অবশ্যই সোনালী ব্যাংকের 13 ডিজিটের হিসাব নম্বর প্রদান করতে হবে। খণ্ডকালীন, অনিয়মিত এবং অক্ষম ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের ইটিআইএফ ফর্ম পূরণ করা যাবে না। যে শিক্ষক যে বিষয়ে পাঠদান করেন সেই বিষয়টি শুধু সিলেক্ট করবেন। কলেজের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন সেই বিষয়টাকে সিলেক্ট করার জন্য। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষকদের সকল সনদপত্র ও নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রধানের কাছে রাখতে বলা হয়েছে। প্রয়োজনে যে কোনো সময় বোর্ড তা তলব করতে পারে। ইটিআই ফর্মের তথ্য ভুল বা অসত্যের জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল শিক্ষক পিআরএল রত অবস্থায় রয়েছে বা চাকরি 60 বছর চলমান তাদের নিজ দায়িত্বে ইটিআইএফ ফর্ম ডিলিট করতে হবে। এই কার্যক্রম আগামী 1 জুনের মধ্যে শেষ করতে বলা হয়েছে।